محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মহতি এই জামিয়ার মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, একটি হাদিসও পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াতের উপর এবং হাদিসের উপর কিছু আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এবার আমাদের বুঝতে হবে সকল প্রকার গুনাহ কি। কিছু কিছু গুনার কাজ এমন আছে যেগুলো করা উচিত না, কিন্তু জানে এই জিনিসটা করলে গুনাহ হয়, এই জিনিসটা যে গুনাহ এটা বিবেক দ্বারা বুঝে আসে, এমন গুনার কাজকে ফাহশা বলা হয়। আর কিছু কিছু গুনার কাজ এমন আছে যেগুলো করা উচিত না, কিন্তু এগুলো গুনার কাজকে বুঝতে হলে বিবেক বুদ্ধি দ্বারা বোঝা যায় না, দলিল সাপেক্ষে বুঝতে হয়, এমন গুনার কাজকে মুনকার বলা হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। আমাদের প্রশ্ন জাগে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমরা যে নামাজ পড়ি আবার গুনারও কাজ করি, আমাদের নামাজ তো আমাদের গুনাহ থেকে বাঁচায় না। এই বিষয়টা বুঝতে হলে আয়াতের শানে নজুল বুঝতে হবে। আয়াতের শানে নজুল হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নতুন মুসলমান হলো। মুসলমান হওয়ার পর জানতে পারলেন মুসলমানদের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। তাই তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন এবং আসার পরে যত প্রকার গুনার কাজ ছিল উনি সমস্ত গুনার কাজে শামিল হতেন। কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী তো দেখি নতুন মুসলমান হলেন, উনি নামাজও পড়েন আবার গুনারও কাজ করেন। আল্লাহর রাসূল বললেন, ওগো সাহাবী, শুনে রাখো, উনার নামাজ ঠিক হয় নাই, উনার নামাজ ঠিক হতে দাও। যখন উনার নামাজ ঠিক হবে অটোমেটিক উনার নামাজই উনাকে সমস্ত গুনার কাছ থেকে বাঁচাইবে। কয়েকদিন যেতে না যেতেই উক্ত সাহাবী সমস্ত গুনার কাছ থেকে ফারিগ হয়ে গেলেন, সমস্ত গুনার কাজ ছেড়ে দিলেন।